আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন রাতের বেলা রান্নাবান্না করছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেননা রাতের ভিডিও আমি কিন্তু কখনোই শেয়ার করি না, তবে আজকে একটু শেয়ার করতে আসলাম। তার একটা কারণ আছে। এই যে দেখেন আমার চুলার গ্যাস এ পর্যন্তই আছে। রাতেই এই অবস্থা, দিনে তো আরও কম থাকে। তো সেই হিসাবে শীত যে কীভাবে আমাদের যাবে তো বুঝতে পারছি না। প্রত্যেকের বাসায় মোটামুটি নাকি গ্যাস আছে, কিন্তু আমাদের এই বিল্ডিংয়ে কোনো গ্যাস থাকে না। সেই হিসাবে খাওয়া দাওয়া করতে আমাদের কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে আমার মনে হয়। আর সামনে যে রান্না করে খাবার খেতে পারবো তা অনিশ্চিতের ভিতরে আছি, হয়তো বা কিনেই খেতে হবে। যাই হোক, সেই চিন্তা ভাবনা করে ভাবলাম রাতের বেলা একটু রান্নাবান্না করি, আপনাদের সাথে শেয়ারও করি। তো এদিক থেকে আমার কিন্তু ভাত বা সব কিছুই রান্নাবান্না করা হয়ে গেছে। একটু কালো জিরা ভর্তা করে রাখলাম বেশি করে, যাতে করে অল্প আছে কিন্তু ভাতটা রান্না করা যায়। কিন্তু শাক সবজি ভাজি বা মাছ মাংস কোনো কিছুই কিন্তু রান্না করা যায় না, সেগুলো করতে গেলে একটু বেশি জালের প্রয়োজন হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন রাতের বেলা খাওয়া দাওয়া করেছিলাম ডিম ভর্তা, কালো জিরা ভর্তা, পেঁয়াজ কলি ভাজি, আর সেই সাথে ডাল রান্না করেছিলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে রান্নাগুলো, এটা হলো পরের দিন সকালবেলা। তো আজকে সকালে যে নাস্তা করেছি সেগুলো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আর দুপুরে তো হালকা পাতলা রান্না করেছিলাম, শুধু মাছ রান্না করেছিলাম, সেই সাথে পেঁয়াজকলি ভাজি করেছিলাম। আর এই পেঁয়াজকলি ভাজি করার মধ্যেও একটা কারণ আছে। পেঁয়াজকলিগুলো দেশ থেকে এনেছে, যদি নষ্ট হয়ে যায় নিজের কাছে খারাপ লাগবে। বিশেষ ছেলে এবং হাজব্যান্ড কেউই আসলে পেঁয়াজকলি ভাজা পছন্দই করে না। তো আমি যেহেতু করি, তো প্রত্যেক দিনই অল্প স্বল্প করে রান্না করে আমি কিন্তু নিজে একা বসে বসে খাই, আর আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকের দুপুরে তো খাওয়া দাওয়া করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা খাওয়া দাওয়া করেছি সব প্লেট বাটিগুলো আসলে জড়ো করে রেখে দিয়েছিলাম। এমনিতেই আমি শীত কাতরে, তো জড়ো করে রেখে দিয়েও কিন্তু বিপদে পড়েছি। সেগুলো ক্যামেরা অন করে যে ধুইব সেই ইচ্ছা আর আমার হইল না, কেননা রান্নাঘরে এত পরিমাণে প্লেট বাটি জড়ো হয়ে গেছিলো যে আপনাদের সামনে ওইটা প্রেজেন্ট করা সম্ভব হয় নাই। সে কারণে একটু ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু আপনাদের সামনে আমি রান্নাঘরটা দেখিয়ে দিলাম। আর এটা ছিল বিকেলবেলা, ভাবছিলাম একটু চা করে খাবো, তখন হঠাৎ মনে হলো যে একটু চিপস ভাজি। সেই হিসাবে চাটা অন্য চুলাতে ট্রান্সফার করে দিয়ে আমি একটু চিপস ভাজা করে নিলাম। আর এখানে ছোট ছেলে আর আমি খাবো। আর বিশেষ আমি রং চা খেতে চাই না অত বেশি একটা, দুধ চা আমার পছন্দ, যদিও বা দুধ চা খাওয়া অত বেশি একটা ভালো না, কিন্তু আমি দুধ চা মোটেও পছন্দ করি না। তো দিক থেকে চা বিস্কিট আর চিপস ভাজা নিয়ে নিলাম টেবিলে, আমি খাবো এবং ছেলেকেও দিব। তো ছেলেকে আসলে আরেকটা প্লেটে করে দিয়ে আসছিলাম, তো আমি এখানে বসে খেয়েছি। দুপুরে বিকেলে যে ধুয়ে প্লেট বাটিগুলো উপর করে রেখেছিলাম, ভেবেছিলাম শুকিয়ে গেছে, এখন জায়গা মতো রেখে দেব, কিন্তু এসে দেখি আসলে শুকায়নি, আর একটু শুকালে ভালো হয়। তা না হলে এক জায়গায় রেখে দিলে ওই প্লেট বাটির পানিগুলো ওইভাবে থেকে যেতে পারে। সে কারণে আমি আবার ওইগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে শুকিয়ে এখন জায়গা মতো রেখে দিলাম। আর এই যে এখানেই রেখে দিই। আর এই বাটিগুলো আমি অনেক আগে থেকেই সব সময় ইউজ করি সেই বাটি। তো আসলে কাচের বাটিগুলো ব্যবহার করতে বেশি সুবিধা, ধোয়াধাইয়ের কারণ ভালো হয়। আর মেলামাইন ব্যবহার করতে গেলে আসলে দাগ পড়ে যায় কয়েকদিন পরেই, আর দেখতেও সুন্দর মনে হয় না, ভালো লাগে না। তো দেখতে দেখতেই তো শেষ পর্যায়ে এসেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।